গাবতলী পার হওয়ার পরে হাফ ছেড়ে বাঁচলাম। মানে গাবতলী পার হওয়ার পরে মনে হচ্ছে যে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। গাবতলী পার হইতে যে পরিমাণ প্যারা লাগছে, আমি রাস্তা সাইড দিলাম, ওদেরকে দাঁড়ায় রইল। ঢাকা হারিচে মহাসড়কে এই রাস্তায় একমাত্র গাবতলীতেই জ্যামটা থাকে। গাবতলী পার হওয়ার পরে এরকম মোটামুটি পুরো রাস্তাটাই ফাঁকা। পরে সাভারগে একটু হালকা পাতলা জ্যাম থাকবে, তারপরে নবীনগর। এই তো, আর বেরা হবে না। রাতের বেলা রাইড করতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। মানে আমরা যত লং ট্যুরগুলো করছি সব সময় রাতে রওনা দিচ্ছি। রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে, আর গাড়ির তেমন একটা চাপ থাকে না। মোটামুটি স্বাচ্ছন্দ্যে রাইড করা যায়। আমরা হাইওয়েতে নর্মালি 80, 90, 100 এরকম 80 থেকে 100-র মধ্যে রাইড করি। যেহেতু আমরা সিঙ্গেল ট্যুরে যাই নাই কখনো, একা ট্যুর করতে মজা লাগে না। আমরা ভাই ব্রাদার মিলে মোটামুটি গ্রুপে ট্যুর করি। দেখা গেলো যে সবাই সবার সাথে কমিউনিকেটর কানেক্ট হয়ে আমরা মোটামুটি 80, 90 বা 100, 80 থেকে 100-র মধ্যে সুনাবন্ধর গান গাইতে গাইতে হাইওয়েতে রাইড করি। আর হাইওয়েতে রাইডিংয়ে কমিউনিকেটর যখন থাকে, ও হোয়াট এ ফিল! এই রাস্তায় মাঝে মধ্যে উঁচানুচি আছে, গর্ত আছে, যে কারণে মাঝে মধ্যে খুব প্যারা হয়ে যায়।